হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমাদের মাঝে অনেকেরই ফোনে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যাই তখন সেটা পেন্ডিং দেখায় কিংবা লোডিং তো লোডিং, মানে কোনোভাবেই আমরা অ্যাপটা ইনস্টল করতে পারি না। এখন দুইটা কারণে এরকমটা হতে পারে, আর এই দুইটার জন্য কি সেটিংস করে নিতে হবে কিংবা কি করতে হবে সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর স্ক্রিনে যাওয়ার আগে একটু বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগোটা থাকে, এটার উপর ট্যাপ করছি। এরপর এখানে একটা অপশন আছে সেটিংস, এই সেটিংসে চলে যাচ্ছি। এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস, এটার উপর ট্যাপ করছি। এখন সবার উপরে যে অপশনটা এসছে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস, এটার উপরে যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, পরেরটা হচ্ছে ওভার ওয়াইফাই অনলি, অ্যান্ড নিচেরটা হচ্ছে আস্ক মি এভরি টাইম। এখন আপনার ফোনে যদি ওভার ওয়াইফাই অনলি করা থাকে আর আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করে কোনো অ্যাপ ইনস্টল করতে যান তাহলে কিন্তু পারবেন না। তখন আইদার আপনাকে পেন্ডিং দেখাবে অথবা লোডিং দেখাবে। আর যদি আপনি তখন ওয়াইফাই ব্যবহার করেন তাহলে সেটা ইনস্টল হবে। সো বেস্ট অপশন হচ্ছে প্রথম যে অপশনটা আছে ওভার এনি নেটওয়ার্ক, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন কোনো অ্যাপ ইনস্টল করছেন তখন আপনার ফোন মোবাইল ডেটায় চলুক কিংবা ওয়াইফাইতে চলুক, অ্যাপ কিন্তু ইনস্টল হবে। সো ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেক্ট করে নিচে যে অপশনটা আছে ডান, সেখানে ট্যাপ করে দিবেন। এখন পরের সেটিংসটার জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন বলি দ্বিতীয় যে কারণটার জন্য আপনার ফোনে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে সেটা ইনস্টল হয় না। আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ মানে ইন্টারনাল মেমোরি যদি কমে যায়, মানে আপনি যদি আপনার ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু কোনো অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে আননেসেসারিলি যেসব ফাইল আপনার ফোনে আছে কিংবা ফটোস কিংবা অ্যাপস আছে সেগুলো খালি করে ফেলা। আর তারপরেও যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ক্যাশ ডাটা যেটা আছে সেটা ক্লিয়ার করে ফেলতে হবে। মোট কথা আপনার ইন্টারনাল স্টোরেজের জায়গা খালি করতে হবে। এখন আমি আবার স্ক্রিনে চলে যাচ্ছি, এজন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। এখন সব ফোনের সেটিংসেই অ্যাপ ম্যানেজার, অ্যাপ ম্যানেজমেন্ট কিংবা অ্যাপস বলে একটা অপশন থাকে। সো এই অ্যাপসের অপশনটা খুঁজে বের করবেন। আমার এই ফোনে দেখতে পাচ্ছেন অ্যাপস বলে একটা অপশন আছে। সো আমি এই অ্যাপসের ওপর ট্যাপ করছি। এরপর ম্যানেজ অ্যাপস বলে একটা অপশন আছে, সেটার ওপর যদি আমি ট্যাপ করি, এখানে একটু টাইম নিবে। এরপর দেখতে পাচ্ছেন আমার ফোনে যেসব অ্যাপ এখানে ইনস্টল করা আছে সেগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে। এখন আপনি এখান থেকে চেক করে দেখবেন কোন অ্যাপ আপনার দরকার নেই, সেটা এখান থেকে আনইনস্টল করে দিবেন। এবং আনইনস্টল করা খুব সোজা। আমার এখানে দেখতে পাচ্ছেন কল অফ ডিউটি যে গেমসটা আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখতেই পাচ্ছেন এই গেমসটা স্টোরেজ নিয়ে রেখেছে 3 জিবিরও ওপরে। আমি যেহেতু গেমস খেলি না, সো আমার এই গেমসের দরকার নেই, আমি এটা আনইনস্টল করে দিব। নিচে যে অপশনটা আছে আনইনস্টল, এটার ওপর ট্যাপ করব এবং সিম্পলি ওকের ওপর ট্যাপ করে দিলে গেমসটা আনইনস্টল হয়ে যাবে। সো আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু এখন 3 জিবি খালি হয়ে গেল। এরপর আরও আছে। একটু আগেই বলছিলাম ক্যাশ ডাটা ক্লিয়ার করার কথা। এখন এক্সাম্পলের জন্য আমি যদি যে ফেসবুক অ্যাপ যেটা আছে সেটার ভেতরে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক 739 মেগাবাইট দখল করে রেখেছে। এখন নিচের দিকে যে অপশনটা আছে ক্লিয়ার ডেটা, এটার উপর যদি আমি ট্যাপ করি এবং এখান থেকে নিচে যে অপশনটা আছে ক্লিয়ার ক্যাশ, এটা যদি আমি ট্যাপ করি এবং তারপর যদি ওকে করে দেই, দেখতে পাচ্ছেন এখন 636 মেগাবাইট হয়ে গেল।
মানে অনেকখানি স্টোরেজ কিন্তু ফ্রি হয়ে গেল। এখন যদি আমি আবার ব্যাকে চলে যাই, সো আপনার ফোনে যেসব বড় বড় অ্যাপ আছে সেগুলো থেকে একটা একটা করে যদি আপনি এই ক্যাশ ডাটা ক্লিয়ার করে ফেলেন, তাহলে কিন্তু অনেকখানি ইন্টারনাল স্টোরেজ সেভ করতে পারবেন। আর এই ইন্টারনাল স্টোরেজ নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই প্রবলেমে পড়তে হয়, কারণ ফোনের ইন্টারনাল স্টোরেজ কম থাকলে বিভিন্ন রকমের প্রবলেম হয়। এই যে ইন্টারনাল স্টোরেজ শেষ হয়ে গিয়ে ফোনটা স্লো হয়ে যায় কিংবা নতুন অ্যাপ ইনস্টল করা যায় না। সো বেস্ট অপশন হচ্ছে আপনি যখন একটা নতুন ফোন কিনতে যাবেন পরবর্তীতে, তখন অবশ্যই দেখে নেবেন সেটার ইন্টারনাল স্টোরেজ যেন অ্যাটলিস্ট 64 জিবি হয়। আর যারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারছিলেন না, আশা করি এই দুটো স্টেপস অ্যাপ্লাই করলে আপনারা সাকসেসফুল হবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।